হরেন ভদ্রকে দিন দুপুরে হাটের মধ্যে জলজ্যান্ত খুন করল। সাক্ষ্য প্রমাণও যথেষ্ট ছিল, তা সত্ত্বেও তো জুরির বিচারে আসামি বেকসুর খালাস পেয়ে গেল। জয়গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। পরম পিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। একটি দাদা বললেন, ঠাকুর, জগতে ন্যায় বিচার কোথায়? অন্যায়কারীরই তো অনেক সময় জয় হয়। হরেন ভদ্রকে দিন দুপুরে হাটের মধ্যে জলজ্যান্ত খুন করল। সাক্ষ্য প্রমাণও যথেষ্ট ছিল, তা সত্ত্বেও জুরির বিচারে আসামি বেকসুর খালাস পেয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর, পরিবেশ যদি অসৎ হয় তবে তারা অসৎকেই জয়যুক্ত করে তুলতে চায়, তাই তাদের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। কিন্তু অসৎকে নিরোধ বা নিয়ন্ত্রণ না করে উৎসাহিত করে যারা, তারা নিজেরাও কিন্তু তাদের আক্রমণ এড়াতে পারে না। মানুষের জগতে সবসময় ন্যায় বিচার না থাকলেও প্রকৃতির রাজ্যে কিন্তু চুলচেরা ন্যায় বিচারের অভাব নেই। কর্মফল কাউকে ছাড়ে না, তা যে যতই শক্তিমান হোক। সে যাই হোক, এমনতর অবস্থা সৃষ্টি করা লাগে যাতে প্রত্যেকেই ন্যায় বিচার পায়। এটা শুধু মুখে মুখে চাইলেই হবে না, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে বিরাট সংহতি ও শক্তি গজিয়ে তুলতে হবে। মনে রেখো, তোমার উপর অবিচার হলে তোমার যেমন কষ্ট লাগে, অন্যেরও কিন্তু তাই। আবার কেউ অপরাধী বলে প্রমাণিত হলেও তার দণ্ড এমনতরভাবে হওয়া উচিত যাতে সে সংশোধিত হওয়ার পথে চলে। অবশ্য সবাই সংশোধিত হবার নয়, যারা যেমনতর তাদের জন্য এমন ব্যবস্থা করা লাগে, তাদের এমনতর রাখা লাগে যাতে তাদের দিয়ে 10 জনের ক্ষতি হতে না পারে। জয় গুরু।